রোজ একঘেয়েমি ডিনার বানানোর থেকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা বানানো সহজ আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বিহার ঝাড়খণ্ডের স্পেশাল মাকুনি। তাহলে সবার প্রথম মাখনের সাথে যে চাটনিটা বানানো হয় সেটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাহলে এই চাটনিটা বানানোর জন্য আমি এখানে 3টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আপনাদের এইভাবেই অ্যাজ ইট ইজ রাখতে হবে। শুধু পেছনের যে মোটার অংশটা থাকে সেটাকে আপনারা এইভাবে জাস্ট বাদ দিয়ে দেবেন। তারপর গ্যাস অন করে একটা রুটি সেকার এরকম জালি নিয়ে নেবেন। তারপর টমেটোগুলোকে একে একে এইভাবে গ্যাসের ওপরে দিয়ে দিন। আমরা ঠিক যেরকম বেগুন পোড়া করি সেই একই ফরম্যাটে আপনাদের করে নিতে হবে। যখনই দেখবেন একটা দিকে একটু পোড়া পোড়া হয়ে গেছে, পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে করে নেবেন। দেখুন অল্প অল্প কিন্তু কালার আসা শুরু করেছে। খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি এটাকে তুলে নেব। এবার দেখুন টমেটোগুলো এখন পারফেক্টলি ঝলসানো হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে আমি এটাকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো। আর বাটিতে এইভাবে রাখার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে স্কিনটা নরম হয়ে যায়। তাহলে দেখবেন সেটা একদম ইজিলি ছাড়ানো যাবে। এবারের পর আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি স্টাফিংটা বানানোর জন্য। আমি এখানে 150 গ্রাম ছাতু নিয়ে নিয়েছি। আর এই ছাতু স্টাফিংয়ে দেখুন কী কী দিয়ে দিতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ পেঁয়াজ কুচি, তার সাথে ঝালের জন্য লাগছে 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, এরপর রসুন কুচি লাগবে 1 চা চামচ, এরপর আদা কুচি লাগবে 1/2 চা চামচ। এরপর যেটা আপনাদের দিতেই হবে সেটা হলো কোনো টক ধরনের আচার। আমি এখানে টক আমের আচার ব্যবহার করছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই আচারেরই তেল। এই আচারের তেল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। তারপর যাবে স্বাদ মতো নুন। আচ্ছা, এরপরে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা আর তারই সাথে লেবুর রস। ব্যাস, এবারই সব কিছুকে কোনো রকম জল না দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লেবুর রস আর যে তেলটা আপনারা দিয়েছিলেন সেটা দিয়ে দেখবেন এটা একদম ভালোভাবে মাখা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আচারের মধ্যে যদি আপনারা লেবুর আচারটা ইউজ করেন, আমি বলবো সেটাকে স্কিপ করারই জন্য, কারণ লেবুর আচার বেশি ব্যবহার করলে কিন্তু একটা তেতো ভাব চলে আসে। আর এবার দেখুন এতক্ষণে আমাদের স্টাফিংটা পারফেক্টলি রেডি। আর সেটা বুঝবেন কীভাবে যে রেডি হয়েছে, তার জন্য এইভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো খুলি দেখবেন এটা একদম পারফেক্টলি বাইন্ড হচ্ছে। ব্যাস, এবার এটাকে আমি স্টাফিং করে নেবো। আর মাখনি বানানোর জন্য আমি এখানে টোটাল 500 গ্রাম আটা নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ আজওয়াইন হাতের মধ্যে ভালো করে ক্রাস্ট করে নিয়ে। এতে কিছুই না, এর ফ্লেভারটি একটু ইনক্রিজ হয়। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর 1.5 বড় চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, বাট ঘি দিয়ে দিলে দেখবেন এর স্বাদটা দারুণ আসে। এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই ময়নটা দেওয়ার কারণে দেখবেন মাখনিটা বেশ ক্রিস্পি হবে। আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ল্যাডেল দুধ। এটা আপনারা চাইলে শুধু জল দিয়েও মেখে নিতে পারেন, আর দুধ দিয়ে মাখলে দেখবেন এর স্বাদটা আরও ভালো আসে। বাট পুরোটাই কিন্তু আপনাদের দুধ দিয়ে মাখতে হবে না। 2 থেকে 3 ল্যাডেল দুধ দেওয়ার পরে যতটা জল লাগবে ততটা দিয়ে আপনারা এটাকে ভালো করে একটা সেমি হার্ড ডো মেখে নেবেন। দুধ দেওয়ার পরে এবারে যতটা জল লাগছে আমি এখানে ততটা জল দিয়ে এটাকে একটা সেমি হার্ড ডো বানিয়ে নেব। ডোটা যদি আপনারা খুব বেশি সফট করে মেখে নেন তাহলে মাখনিগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না, অনেকটা পরোটার মতো হয়ে যাবে। এটা আপাত দৃষ্টিতে অনেকটা ছাতুর পরোটার মতো মনে হলো, ডিফারেন্সগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও কিছু ডিফারেন্স আছে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। আপাতত এটাকে আমি 15 মিনিট এইভাবে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টিংয়ে রাখার জন্য। আর এতক্ষণে টমেটোটা আমাদের রেস্টিংয়ে রাখা হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। এইভাবে স্টিমটা হওয়ার কারণে দেখুন টমেটোর খোলাগুলো এখন একদম নরম হয়ে গেছে। দেখুন কত ইজিলি এগুলো ছেড়ে যাচ্ছে। এইরকমই আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। লিঙ্কটা যদি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রেখে কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেবো। রাফলি কেটে নিলেই হবে, কারণ এগুলোকে আমরা বেসিক্যালি ম্যাশ করে নেবো। আপনার চাইলে এটাকে অল্প একটু মিক্সিতে ক্রাশও করে নিতে পারেন। এভাবে ছোটো করে কেটে নিলে আর কিছুই নয়, ম্যাশ করতে একটু সুবিধা হয়। এরপরের মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিন।
আর ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দেখুন আর কি মেশাতে হবে। প্রথমেই দিয়ে দিন 2 চা চামচ পেঁয়াজ, তার সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা, হাফ চা চামচ মতো রসুন কুচি, টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, একটু চটপটা করার জন্য বিট নুন, তারপর দিয়ে দিন ওই 1 চা চামচ মতো লেবুর রস। তারপর অবশ্যই যেটা দিয়ে দিতে হবে সেটা হলো অল্প একটু কাঁচা সর্ষের তেল, আর সবশেষে ধনে পাতা। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখলেন এই টমেটোর চাটনিটা বানানো কতটা সিম্পল, আর এটা কতটা টেস্টি হবে সেটা আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি ফাইনালি এখানে মাখনিটা বানিয়ে নেব। তার জন্য দেখুন ডোটা আমাদের এখানে এখন পারফেক্টলি রেস্ট হয়ে গেছে। এই সময় ডোয়ের টেক্সচারটা দেখুন আগের থেকে বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে ডাইরেক্টলি আমি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আবারও এটাকে ভালো করে একবার ঠেসে নেব। এতে কী হবে, আটাটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর আপনাদের স্টাফিং করতে সুবিধাই হবে। আর ঠাসার পরে দেখুন আমি এরকম একটা লম্বা রোল করে নিয়েছি। এটাকে আমি কেটে কেটে ছোটো ছোটো লিচি করে নেব। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে রোল করে নিলে কত সহজেই আপনারা এর লেচিগুলো কেটে নিতে পারবেন। এবার এগুলোকে আমি একে একে স্টাফিং করে নেব। বাট বাকিগুলোকে যতক্ষণ স্টাফিং করছেন এটাকে একটা ভিজে কাপড় দিয়ে এভাবে ময়েস্ট রেখে দেবেন। আর এই স্টাফিং করাটাও খুব ইজি। প্রথমে এভাবে হাতের মধ্যে একবার এটাকে রোল আউট করে নেবেন, তারপরে এইভাবে সাইডগুলো আস্তে আস্তে পাতলা করে নেবেন। আর পাতলা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবেন পুরটা, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। খুব বেশি ভরবেন না, অল্প একটু ভরে নিলেই হবে। এবারে সাইডটাকে আপনাদের এইভাবে মুড়ে নিতে হবে। আর মোড়া হয়ে গেলে এই পেছনের দিকটাকে এইভাবে আপনারা গোল করে একটু এইভাবে চেপে দেবেন। ব্যাস, তাহলে আমাদের স্টাফিংটা এখানে ভালো করে ভরা হয়ে গেল। এবারে আমি এটাকে আপনাদের বেলেও দেখাচ্ছি। আর বেলার আগে অল্প একটু এখানে আমি আটা ছড়িয়ে নেব, তারপর এটাকে ছোটো ছোটো করে বেলে নেব। খুব বেশি কিন্তু আপনারা বড় করে এটাকে বেলবেন না, মোটামুটি এইরকম সাইজের হলেই হবে। আর এই সাইডটা দেখুন আমি কতটা মোটা রেখেছি, আপনাদের কিন্তু এতটাই মোটা রাখতে হবে। ব্যাস, এবার এটাকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি সেঁকে নেব। আর এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও বেলে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যেরকম লিট্টি বানান সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন। অনেক জায়গায় কিন্তু সেইভাবেও বানানো হয়। এবার চাটুর মধ্যে আমি একে একে এইগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে একসাথে 3টে করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনারা এখানে দুটো কিন্তু একসাথে করে নিতে পারেন। অ্যাকচুয়াল রেসিপিতে এটা কিন্তু কাঠ কয়লার উনুনে সেঁকা হয়। আপনারা যদি সেটা অ্যারেঞ্জ করতে পারেন তাতেও দেখবেন এর স্বাদটা দারুণ আসবে। বাট এইভাবে করলেও কিন্তু সেটা মন্দ হবে না। আর একদিকটা 1 থেকে 1.5 মিনিট রাখার পরে এইভাবে এটাকে পাল্টে নিন, আর অপর দিকটাও ভালোভাবে কুক করে নিন। আচ্ছা, এটা সেঁকতে কিন্তু আপনাদের আলাদা করে তেল বা ঘি অ্যাড করতে হবে না, এইভাবে এটাকে সেঁকে নিতে হবে। এবার যখনই দেখবেন দুদিকটা এরকম কালার চলে এসছে, পাল্টে নিয়ে এটাকে আপনারা ডাইরেক্টলি আগুনের মধ্যে সেঁকে নিন। এই মাখনিগুলোকে এবার আমি একটা জালির মধ্যে তুলে ডাইরেক্টলি সেঁকে নেব। গ্যাসটা এখানে আপনারা একদম লো ফ্লেমে রাখবেন, আর সব দিকটা ভালো করে একদম ক্রিস্পি করে সেঁকে নেবেন। আর এটা আপনারা ততক্ষণ সেঁকবেন যতক্ষণ এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা বানানো কতটা সিম্পল আর এটা কতটা হেলদিও। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা ফুলেও আসছে। এবার যখনই দেখবেন উপরে এরকম কালার চলে এসছে আর এরকম ক্রিস্পি হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিন। আচ্ছা, এর উপরে চাইলে আপনারা হালকা একটু ঘি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এবারই একই পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নেব। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।